দোয়া কবুলের পথে প্রধান 4টি বাধা। আমরা অনেক সময় বলি, হে আল্লাহ, কতদিন ধরে দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না। অথচ আমরা ভুলে যাই যে হয়তো আমাদের কিছু ভুলের কারণে কবুলিয়াতের দরজা বন্ধ হয়ে আছে। চলুন তাহলে আজ সেই বাধাগুলি সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, হে আল্লাহ, চাইলে কবুল করো বলা সংশয় রাখা। সবচেয়ে বড় ভুল হলো আল্লাহকে বলা, আল্লাহ যদি আপনার ইচ্ছা হয় তবে দিন, বা নসিবে থাকলে দিন। সঠিক নিয়ম, ধীরভাবে বলুন, হে আল্লাহ, আমাকে রিজিক দিন, আমাকে সাহায্য করুন, আপনি ছাড়া আমার আর কেউ নেই। শয়তান আপনাকে বোঝাতে চায় যে আপনি আল্লাহর ওপর জোর করছেন, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তার বান্দার আকুতি এবং ধীর বিশ্বাস পছন্দ করেন। নাম্বার 2, তাড়াহুড়ো করা বা ধৈর্য হারানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করো এবং বলো, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। মনে রাখবেন, আল্লাহ কোনো কিছু দিতে দেরি করছেন মানে আপনাকে কষ্ট দেওয়া নয়, বরং আপনার জন্য সেরা সময় এবং সেরা উপহারটি প্রস্তুত করছেন। নাম্বার 3, অমনোযোগী হৃদয় বা অন্তর অনুপস্থিত থাকা। মাঝে মাঝে আমরা যান্ত্রিকভাবে মুখস্থ কথা বলি, কিন্তু মন পড়ে থাকে রান্নায় বা অন্য কোনো সমস্যায়। আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করেন না যার অন্তর গাফেল বা অন্যদিকে লিপ্ত। আল্লাহ দেখতে চান আপনি তার সামনে কতটা নিঃস্ব এবং বেকুল হয়ে হাত পেতেছেন। নাম্বার 4, গুনাহর কারণে নিরাশ হওয়া বা আল্লাহর প্রতি কুধারণা। শয়তান আপনাকে বুঝায়, তোর এত গুনাহ, তুই কোনো মুখে আল্লাহর কাছে চাইবি? আল্লাহ তোর মতো মানুষের কথা শুনবেন না। মনে রাখুন, আল্লাহ অভিশপ্ত ইবলিসের দোয়া কবুল করেছিলেন যখন সে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল। তাহলে আপনি তো তার সেজদাকারী বান্দা। আপনার গুনাহ আল্লাহর দয়ার সাগরের কাছে 1 ফোঁটা পানির মতো। আল্লাহ আপনাকে ফেরেশতা হতে বলেননি, তিনি চান আপনি তওবাকারী এবং বিনয়ী হয়ে তার কাছে ফিরে আসুন। দোয়া কবুলের গোপন চাবিকাঠি। নাম্বার 1, গীবত ও মানুষের হক থেকে বাঁচুন। গীবত এবং মানুষের সম্পদ আত্মসাৎ করা দোয়া পৌঁছাতে বাধা দেয়। নিজের জিহ্বা ও মন পরিষ্কার রাখুন। নাম্বার 2, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বেশি বেশি ডাকতে বলেছেন। দৃঢ় বিশ্বাসের সাথে এই মহান নাম ধরে আল্লাহকে ডাকুন। নাম্বার 3, অন্যের জন্য দোয়া করুন। আপনি যখন অন্যের অজান্তে তার জন্য দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য বলবে, আমিন, তোমার জন্যও তেমনটা হোক। উম্মে নসিবের বার্তা। আল্লাহর কসম, আল্লাহ আমাদের উপর আমাদের মায়েদের চেয়েও বেশি দয়ালু। আপনি যদি অদৃশ্যের খবর জানতেন তবে বুঝতেন যে প্রতিটি দেরি হওয়া ছিল আপনার মঙ্গলের জন্য, আর প্রতিটি না পাওয়া ছিল বড় কোনো বিপদ থেকে বাঁচার উপহার।